এসআইআর হলো মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস 50 পার হবে না। সেই জন্যে মৃত মানুষ ভোট দেবে, একাধিক জায়গায় নাম আছে, সে ভোট দেবে, রোহিঙ্গারা ভোট দেবে, বাংলাদেশিরা ভোট দেবে। এটা তো একটা, যারা দেশপ্রেমিক, দেশকে ভালোবাসে, ভারতীয়ত্ব বোধ আছে যার মধ্যে, তারা এই সমস্ত কি করে ভাবে কে জানে। একটা জেনুইন ভোটার লিস্ট যদি হয়, মমতার আপত্তি কেন তাতে? এই নিয়ে তো তিনি বহু কথা বলতেন, রাস্তায় নামতেন, মিছিল করতেন। তখন বোধহয় অটোয়াল ছিলেন, তখন বোধহয় চেয়ারেতে, মানে ডেপুটি স্পিকার, তাকে তো কাগজের বাঞ্চ ছুড়ে দিয়েছে। সেই কাগজের বাঞ্চগুলো যদি সঠিক থেকে থাকে এবং যদি এখনো রক্ষিত থেকে থাকে, তাহলে দেখা যাবে বাংলাদেশি এবং মুসলিম নাম ভর্তি উনি দিয়েছিলেন। অন্যদিকে হুমায়ুন কবিরকে দেখা যাচ্ছে, তিনি পরিষ্কার বলছেন যদি পশ্চিমবঙ্গে এটাই হয়, মূলত মুর্শিদাবাদে এটাই হয়, একজন বিজেপি নেতাকে বাড়ি থেকে বেরোতে দেবেন। কে বলছে? হুমায়ুন কবির। আরে হুমায়ুন কবির কেউ তো বাড়িতে পারে, শিশু। দেশের সার্বভৌমত্ব, দেশের নিরাপত্তার সুরক্ষার প্রশ্ন যেখানে, সেখানে ইসি এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আমাদের হোম মিনিস্ট্রি তারা বুঝবে সেটা। ভাবা যায় না, অঙ্গরাজ্য এটা। আসলে সমস্যাটা হয়েছে কি, যে তৃণমূলের বেশিরভাগের মধ্যেই রাজনৈতিক শিক্ষা এবং সাধারণ শিক্ষার অভাব। পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী পাড়ায় সমস্যা পাড়ায় সমাধান নামে একটা করেছে, যেখানে 10 লক্ষ টাকা করে বরাদ্দ করেছে। ও দুয়ার থেকে আবার পাড়ায় গেল কেন? দুয়ারে ছিল তো, দুয়ার থেকে পাড়ায় গেছে, পাড়া থেকে আবার মহকুমা যাবে, মহকুমা থেকে জেলা থেকে নবান্ন। এখন 14 বছর ধরে কোনো কিছু যদি হতো, তাহলে এই দুয়ারে পাড়া এসব তো করতে হতো না। উনি আগে খুনিদের, রেপিস্টদের, মা বোনের সম্ভ্রমানির প্রশ্নে, শিল্পের প্রশ্নে, চাকরি বিক্রির প্রশ্নে, এবং ওনার দলের যারা সেই মন্ত্রী থেকে শুরু করে শান্ত্রীরা সব জেলে রয়েছে, সেই ব্যাপারে উনি অন্তত বাংলার মানুষ জানতে চায় তিনি কি বলতে চাইছেন। এটা তো ওনার লজ্জার, যে ওনার ক্যাবিনেটের মন্ত্রীরা, ওনার দলের এমএলএরা, ওনার দলের ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত যারা, যুব রাজনীতির সঙ্গে যুক্ত যারা, তারা এই সমস্ত চাকরি বিক্রির মধ্যস্থতা করেছে। সেই প্রশ্ন দেখা গেল কিছুদিন আগে মুখ্যমন্ত্রী একটা বীরভূমে মিছিল করেন অনুব্রত মণ্ডলকে সঙ্গে নিয়ে, বাঙালি সম্মান রক্ষার্থে। অনুব্রত মণ্ডলকে নিয়ে যে কিছুদিন আগে, সত্যি তো, একেবারে ওই তো আইকন বাংলা ভাষার। অনুব্রতই তো বাংলা ভাষার আইকন। সেই জন্য তাকে নিয়ে মিছিল হচ্ছে রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে, বীরভূমে। এটা কি তাহলে বাংলার ঐতিহ্যের মতো করে দেখাচ্ছে ওরা? সেটা বাংলার মানুষ বুঝছে, দেখছে। যারা বাংলার বাসিন্দা হিসাবে যারা গর্ববোধ করেন, যারা বাঙালি হিসাবে গর্ববোধ করেন, সেই আমাদের বাংলা। তো সেই বাংলার মানুষ, যার একটা গরিমা আছে, মাহাত্ম্য আছে, মহিমা আছে, ঐতিহ্য আছে, তারা বুঝছে যে মমতা ব্যানার্জি কি করতে চাইছে।